338. As if Shiva, another name of God, has come out after penetrating the earth and not the image set up by human hands. God out of his own will express and manifests himself in the human body and not to be obtained by self-exertion. The question may arise, what others will do? The answer is the life of Jesus and Sri Ramakrishna. Others will lead their lives according to the instructions as given to them by their Jesus and Sri Ramakrishna's own life. বলছেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। হিউম্যান হ্যান্ডস মানে মানুষ হাতে করে বসিয়েছে যে শিব মন্দির প্রতিষ্ঠা হলো, শিব বসানো হলো, এ শিব সে শিব নয়, পাতাল ফোড়া শিব আপনা থেকে হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে, বিদ্যৎ বিবিদিশা নয়। এটা জীবনকৃষ্ণ বলছেন কি রকম? বলছেন যে ঈশ্বর আপনা থেকে কৃপা করে যখন দেহের মধ্যে প্রকাশিত হন, নিজেকে প্রকাশ করেন, তখন সেইটে পাতাল ফোড়া শিব। বিবিদিশায় এ জিনিস হয় না। এবার কথা হতে পারে যে তাহলে অন্য লোকে কি করবে? কারণ পাতাল ফোড়া শিব তো একটি দেহে হবে, একটি দেহে প্রাণ শক্তির এই জাগরণ হয়, শিবত্বে পরিণত হয়, জীবত্ব শিবত্বে পরিণত হচ্ছে, যেমন যিশু, যেমন রামকৃষ্ণ। এবার তাহলে বাকি লোকে কি করবে? জগতের বাকি লোকে ঠাকুর এবং যিশুর জীবন অনুসরণ করবে, তারা যা বলে গেছেন তাদের শিক্ষাকে অনুসরণ করবে। 339. Only some of the birds have crooked beaks. Beak of the bird represents Adam's apple in the throat of a man. Every man has got an Adam's apple in his throat. Projection out of his Adam's apple is not a good sign in the process of transformation of life power. If these Adam's apples project out in the throat, then there cannot be emanation of God in full measure. A bird with Adam's apple in its throat cannot learn to whistle or to talk. Sri Ramakrishna. বলছেন কোন পাখির ঠোঁট বাঁকা, কথামৃতের কথা, কোন পাখির ঠোঁট বাঁকা। এই পাখির ঠোঁট কোনটা? মানুষের গলায় একটা অংশ আছে, গলাটা যদি উঁচু করে দেখা যায়, গলার ঠিক মাঝখানে একটা হাড় আছে যেটা বেরিয়ে আসে, এটাকে অ্যাডামস অ্যাপেল বলে। এই অ্যাডামস অ্যাপেল বা গলার এই হাড়টা কণ্ঠা নয়, কিন্তু একদম গলার মাঝখানে ছেলেদের খুব বেশি প্রমিনেন্ট থাকে। এইটা যদি কারোর বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে সেটা ভালো চিহ্ন নয়। তার মানে তার দেহে প্রাণ শক্তি সম্পূর্ণভাবে সংকলিত হবে না। প্রাণ শক্তি এমন দেহে সংকলিত হবে যেখানে এই অ্যাডামস অ্যাপেলটা বাইরে থাকবে না, ভেতরে বাঁকা থাকবে। সব পাখির ঠোঁট বাঁকা নয়, যে পাখির ঠোঁটটি বাঁকা অর্থাৎ ভেতরে, তারই সম্পূর্ণ প্রাণ শক্তি সংকলিত হবে। এখানে ঠাকুর বলছেন যে পাখির কাঁটি, গলার কাঁটি বা পাখি যদি বাইরে থাকে তাহলে কি হয়? সে পাখি হুইসল দিতে পারে না, কথা বলতে পারে না বা শীষ দিতে পারে না। 340. A man with spontaneous emanation of God in the body, Nitya Siddha, is like a bee which lights only on flowers and sips the honey. Flower represents cerebrum or lotus with the 1,000 petals, the seventh plane. Honey is the supreme bliss, symbol of Chaitanya. The process of transformation of the life power into the supreme bliss comes under such an easy control of the man with spontaneous emanation of God in the body and
body that he transforms himself into the supreme bliss every now and then, and the turn of his mind is such that it does not permit him to take part in any mundane matter. হ্যাঁ, বলছেন যে মানুষের দেহে স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরীয় বিকাশ হয় তাকে নিত্যসিদ্ধ বলা হচ্ছে। নিত্যসিদ্ধের দেহেই আপনা থেকে ঈশ্বরীয় বিকাশ হয়, প্রাণশক্তির বিকাশ হয়। সে যেন মৌমাছি, সে যেন মৌমাছির মতন ফুলে বসে মধু খায়। নিত্যসিদ্ধ মৌমাছির মতন ফুলে বসে মধু খায় বলা হচ্ছে, ঠাকুরের কথা। নিত্যসিদ্ধ যেন মৌমাছি। এইবার ফুল কাকে বলে? ফুল হচ্ছে সহস্রার, সহস্র দল পদ্ম, তাই থেকে নাম সহস্রার। সপ্তম ভূমিতে যে কোষগুলো আছে, মাথার যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে দেখতে যেন সহস্র দল পদ্মের মতন, সহস্র পাপড়িওলা একটা পদ্ম ফুলের মতন গোল একটা টিস্যু, একদম টিস্যু বৃত্ত এইটা আছে সেরিব্রামে, ব্রহ্মতালুতে। তাকে বলা হচ্ছে সপ্তম ভূমি বা সহস্রদল পদ্ম বা সহস্রার। এইখানে কি আছে? হানি, মধু। মধু চৈতন্যের প্রতীক, আর মধু মানে ব্রহ্মানন্দ, সুপ্রিম ব্লিস। তাহলে কি হচ্ছে? যে প্রাণ শক্তি তার গতি যখন পাচ্ছে, বিভিন্ন স্তর ভেদ করে দেহে যখন সে সহস্রারে গিয়ে পৌঁছচ্ছে, তখন কি হচ্ছে? সে ব্রহ্মানন্দে পরিবর্তিত হচ্ছে। এবং এই স্বতঃস্ফূর্ততায় যার দেহে এই জিনিসটি ঘটছে, সেই মানুষটির এই ব্রহ্মানন্দে একটা কন্ট্রোল আসছে, সহজাত হয়ে যাচ্ছে, তার দেহে স্ফুরণটা সহজাত হয়ে যাচ্ছে। একে যদি কন্ট্রোল বলা হয় তো কন্ট্রোল। এর ফলে কি হচ্ছে? He transforms himself into supreme bliss every now and then. ব্রহ্মবিদ্যার কথা শোনা মাত্র দেহেতে তার প্রকাশ ঘটে যাচ্ছে। সমাধি করামলক পথ, ব্রহ্মে পরিবর্তিত হওয়া করামলক পথ। যে মুহূর্তে তার মনে পড়ছে কথাটি, সেই মুহূর্তে দেহে তার প্রকাশ ঘটে যাচ্ছে। এবং এটা এমন ভাবে হচ্ছে যে তার দেহ বাইরের কোনো কিছুই আর নিচ্ছে না। যদি কোনো বাইরের এমন কথা তার কানে আসে, সেই মুহূর্তে তিনি কিন্তু সমাধিতে চলে যাবেন। 341. A meadow is filled with paddy. One has got to cross the meadow. No alternative for him, but he has to walk in a roundabout way along the bulk. Meadow here represents this human body. To cross the meadow means to go through the body in the process of transformation of the life power and to reach the seventh plane. Roundabout way along the bulk is spoken about the ritualistic devotion. The whole metaphor indicates that a man with ritualistic devotion can hardly expect to get the life power transformed into supreme bliss. বলছেন ধান হয়ে আছে মাঠে, মাঠে ভর্তি ধান, কেউ সেই মাঠকে পেরিয়ে যাবে, তো সে কি করবে? বাঁকা পথ দিয়ে ঘুরে যেতে হবে। ধান তো কাটা নেই, মাঠ ভর্তি ধান। এখানে মাঠ হচ্ছে মানুষের শরীর, ধান ভরা মাঠ means to go through the body in the process of transformation of life power. দেহের মধ্যে দিয়ে প্রাণ শক্তি ধীরে ধীরে এক একটা স্তর পেরোচ্ছে, সপ্তম ভূমিতে সে পৌঁছবে। এই হচ্ছে মাঠ পেরোনো। আর রাউন্ড অ্যাবাউট ওয়েটা কি? এটা হচ্ছে রিচুয়ালিস্টিক ডিভোশন, বৈধি ভক্তির পথে মাঠ পেরোনো।
বৈধি ভক্তির পথে সপ্তম ভূমিতে যাওয়া। এই পুরো মেটাফোরটা বা প্রতীকটা আসলে বলতে চাইছে যে বৈধি ভক্তি বা বিবিদিশা দিয়ে আদৌ ব্রহ্মানন্দে পৌঁছানো যায় না। প্রাণশক্তির এই অবস্থা মোটেই তৈরি হয় না। 342. There is a village nearby. A man wants to come there. He takes a boat, launches it in a winding river, and tries to reach there by this roundabout way. Here also it's spoken about the ritualistic devotion. It is pointed out that it is like a winding river course for going to a village nearby, the seventh plane. Thakur means to say that by self exertion, such as observating spiritual disciplines, there is hardly any chance for one to get God in him. হ্যাঁ, সেই একই কথা বলা হচ্ছে যে কাছেই একটি গ্রাম আছে, একটি মানুষ সেখানে যেতে চায়। সে নৌকো নিল এবং নদীতে খুব হাওয়া, নদীর স্রোতের মধ্যে দিয়ে সে কি করলো, ঘুরে বাঁকা পথ দিয়ে ঘুরে ঘুরে নদী পার হলো স্রোতের বিরুদ্ধে। এটার উনি কি বলছেন, জীবন কৃষ্ণ কি বলছেন? বলছেন এটাও বিবিদিশার কথা বলা হয়েছে, বৈধি ভক্তির পথে ঈশ্বর লাভের কথা বলা হয়েছে। এখানে পরিষ্কার দেখানো হচ্ছে যে রিভার কোর্স, নদীর গতি গ্রামে যাওয়ার জন্য হচ্ছে সপ্তম ভূমি। গ্রাম হচ্ছে সপ্তম ভূমি, সেখানে নদীর পথে যেতে হবে। এখানে ঠাকুর বলতে চেয়েছেন বিবিদিশার দ্বারা, বৈধি ভক্তির দ্বারা এই স্রোত কাটিয়ে, বিরুদ্ধ স্রোত কাটিয়ে ভগবানের পৌঁছানো অসম্ভব। আর এনি চান্স নেই, সুযোগ নেই। সব কথাগুলোই কিন্তু বেষ্টির। হ্যাঁ, ঠিক আছে, পরেরটা পড়ো। 343. When a man gets his life power awakened, then manifestations of God in various sportive forms take place, and there crops up a love to God as if he is the nearest and dearest kith and kin. Then it becomes as if to cross a rice field from where all crops have been harvested. It is a plain field now, and one has not to walk on the bulk. One can go in any direction straight across the field. Here it is related to the condition of the man who gets spontaneous manifestation of God in the body. হ্যাঁ, তাহলে ঠাকুর বলছেন যদি কারোর প্রাণ শক্তির জাগরণ হয় এবং দেহে নানাবিধ ঈশ্বরীয় লীলার প্রকাশ হয়, তার অর্থ তার ঈশ্বরের ভালোবাসা জন্মেছে। যেন ঈশ্বর তার অতি প্রিয় ব্যক্তি, অতি নিকটজন, এত প্রিয় আর কেউ নেই। নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট, দা নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট, তিনি একমাত্র কাছের জন। তখন কি হয়, তখন ওই মাঠ যেন ধান কাটা হয়ে গেছে, ধান ভরা মাঠ আর থাকে না, ধান কাটা হয়ে গেছে। আর এরকম ধান কাটা মাঠ যেদিক দিয়ে খুশি চলে যাওয়া যায়, পার হয়ে যাওয়া যায়, আর কোনো বাধা থাকে না। জীবন কৃষ্ণ বলছেন এর মানে হচ্ছে যে মানুষের দেহটি, এই মানুষটির দেহের এমন একটি অবস্থা যেখানে আপনা থেকে ঈশ্বর প্রকাশিত হন, ম্যানিফেস্টেশন অফ লাইফ পাওয়ার, প্রাণ শক্তির প্রকাশ এবং বিকাশের মাধ্যমে ঈশ্বর লাভ হয়। যুগে একজন,
ঠাকুর। আচ্ছা, এই অবধি এটা থাক নাকি, মানে ওইটা হবে না, এরপরেরটা অনেক বড়। Okay. 344. One has not to row through the winding river if the country is flooded deep with water. Then water runs 20 cubits deep on the field. Let one row his boat straight. It is spoken about life power. There are two stages of awakening of life power. One, the first stage is called awakening of Kundalini or life power. She has got two aspects. One is animal aspects and another is divine aspect. As long as life power runs in the outside world, it has got animal aspect. But when life power makes its course through the body towards the cerebrum or the seventh plane, then she gets her divine aspects. Two, আচ্ছা একটু বলে দিন। হ্যাঁ, বলছেন যে one has not to row through the winding river. বন্যা হলে ডাঙায় 1 মাস জল, তখন আর বাঁকা নদী দিয়ে স্রোতের বিরুদ্ধে কাটিয়ে কাটিয়ে যেতে হয় না, মাঠেই 1 মাস জল, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। ঠাকুরের কথা। জীবনকৃষ্ণ বলছেন এটা প্রাণশক্তি সম্পর্কে বলা হয়েছে। প্রাণশক্তির দুটি অবস্থা, জাগ্রত প্রাণশক্তির দুটি অবস্থা। প্রথমটি কি? ফার্স্ট স্টেজ বলছেন কুণ্ডলিনী বা প্রাণশক্তির জাগরণ। এরও আবার দুটো দিক আছে, প্রাণশক্তি যখন বহির্মুখী আর প্রাণশক্তি যখন অন্তর্মুখী, একটি জীবত্ব আর একটি দেবত্ব। যখন প্রাণশক্তি বহির্মুখী তখন কি হচ্ছে, তার জীবত্ব কাজ করছে, সে বাইরের জগতের কাজ করছে। আর যখন প্রাণশক্তি অন্তর্মুখী তখন সে কি করছে, সে সহস্রারে যাচ্ছে, কিন্তু সে থামবে না, সে সোজা সহস্রারে যাবে। সহস্রারে গেলেই কিন্তু মানুষটা জীবত্ব থেকে শিবত্বে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার পরেরটা পর। 2. The second stage, this life power within gets 19 times stronger and mightier than the first stage. Hence, it is called Mahavayu. The second condition is shown in this way. It takes place within the body. The world is lying open before your very sight. There is a boat on the other end of the world. Within twinkling of an eye, the boat comes running to you. She has a straight course and she stops near you. It is also manifested in the body. If one comes in contact with such a man, and if you simply ask him, "Well, sir, have you got your Mahavayu awakened in you?" Before he can answer you, his abdomen will commence shaking violently in a jumping posture. His body will be shaking violently in a writhing posture. His head will be moving on the neck like a pendulum, and finally he will go into deep samadhi. It is a supreme cult. It will be hard and it will come upon the body in outward manifestation, expressing the condition of inward transformation. কত বিশদে বলেছেন। বলছেন প্রাণশক্তি একটা হচ্ছে এই যে সূক্ষ্মভাবে জেগে সে সপ্তম ভূমিতে যাচ্ছে যখন দেহের মধ্যে অন্তর্মুখী অবস্থায়, তখন সেই মানুষটা ভগবান দর্শন হচ্ছে। আর একটা বলছেন আর এক রকম জাগরণ, সেটা হচ্ছে মহাবায়ু। 19 গুণ বেশি শক্তি ধরে প্রাণশক্তি জাগরণের, কুণ্ডলিনী জাগরণের 19 গুণ বেশি শক্তি হচ্ছে মহাবায়ু। পেটের সামনে দিক থেকে জাগে, শরীরের মধ্যেই হয় কিন্তু পেটের সামনে দিক থেকে। বলছেন the world is lying open before your very sight. There is a boat on the other end of the world. এটা
মহাবায়ুর প্রতীকে যদি কারোর জাগে সে কি দেখবে সেটা উনি বলেছেন, যেটা কোথাও বলা নেই। যদিও শরীরের মধ্যে হয়, যার হবে দ্রষ্টা কি দেখবেন, তার চোখের সামনে পুরো জগৎ, জগতের ওই পার থেকে যেন একটা নৌকো আসছে, এবং মাত্র একবার চোখের পলক পড়তে না পড়তে সেই নৌকোটি সামনে চলে আসবে, দ্রুত, অতি দ্রুত সামনে চলে আসবে। She has a straight course and she stops nearing. নৌকাটা সোজা চলে এসে সামনে এসে থামবে। তাহলে মহাবায়ু প্রতীকে যদি কারণ মহাবায়ু জাগে, তার এমন একটি দর্শন হবে, তিনি এইরকম দেখবেন দেহের মধ্যে যে তার সামনে সম্পূর্ণ জগৎ, বিশাল জগৎ পড়ে আছে, জগতের সেই এক কোণ থেকে একটি নৌকো দ্রুত তার দিকে আসছে, চোখের পলক ফেলতে না ফেলতে নৌকোটি তার সামনে এসে হাজির হবে। এইবার দেহে এটা কি হবে, দেহে মহাবায়ুর জাগরণ হলে কি হবে? If one comes in contact with such a man and if you simply ask him, well sir, have you got your Mahabayu awakened with you? যদি এমন কোন লোকের সংস্পর্শে আসা যায় এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা মশাই, আপনার শরীরে কি মহাবায়ু জাগে, তাহলে সে এই কথার উত্তর মুখে দেবার আগেই তার তলপেট থেকে প্রচন্ড জোরে একটা কম্পন উঠতে থাকবে, আর তিনি বসে বসে লাফাতে থাকবেন, এবং তার দেহে সেই প্রচন্ড কম্পন ধীরে ধীরে যেন দেহটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে মনে হবে। এইভাবে যখন তার দেহে গলা থেকে মাথাটা পেন্ডুলামের মতো নড়তে থাকবে, তখন তিনি ধীরে ধীরে গভীর সমাধিতে ডুবে যাবেন। এটি হচ্ছে পরাবিদ্যা, ব্রহ্মবিদ্যা। শোনা মাত্র দেহেতে তার বহিঃপ্রকাশ হবে। যারা সামনে বসে থাকবেন তারা দেখতে পাবেন এই মানুষটার ভেতরে যা ঘটছে তার একটা বাইরে প্রকাশ হচ্ছে এই জিনিস, তখন বোঝা যাবে এই হচ্ছে মহাবায়ু জাগরণ। এত খুলে